করে নেই, তারপর স্যার বলবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি আনিস ভাইকে ধন্যবাদ জানাই আজকে কষ্ট করে আসার জন্য এবং দীর্ঘ 1.5 ঘন্টা উনি লেকচার দিলেন আমাদের উদ্দেশ্যে অ্যাজ অ্যান এক্সপার্ট গেস্ট স্পিকার and one of the legend in packaging industry, you know, is very senior person in packaging. So ওনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনলাম এবং অনেক ইনফরমেশন পেলাম। আমাদের ডেভেলপমেন্টের জন্য এই ইনফরমেশনগুলো অনেক কাজে আসবে। ভবিষ্যতেও আনিস ভাই আমাদের সাথে থাকবে এবং আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিবে। সো আমরা সবাইকে ওনাকে একটু ওনার জন্য একটা বড় হাততালি দিই। এখন আমি আপনাদেরকে আরেকজন লিজেন্ডের সাথে পরিচয় করাই দিব এই ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য famous and very renowned company, Robin Printing and Packaging Limited, Honorable Director Shamim sir. He is another legend in packaging industry. আপনাদের পলিমার টেকনোলজি, পলিমার মানে আমরা প্লাস্টিক যেটা ফিল্মের কাজ করি, এটা গেল। আসসালামু আলাইকুম। আমার পরিচয় তো দিয়েই দিচ্ছে মোশাররফ। আমার নাম শামীম হোসেন, আমি একজন প্রিন্টিং টেকনোলজিস্ট। আমি এই লাইনের উপর পড়াশোনা করেছি। 2 নম্বর 45 বছর ধরে এই ব্যবসায় করছি, বাট নট অন ফ্লেক্সিবল ছাড়া আমরা করি মেইনলি অন পেপার বোর্ড, পেপার অ্যান্ড পেপার বোর্ড। ফ্লেক্সিবলে ঢুকেছি। পলিমার টেকনোলজি ইজ এ ভেরি টাফ অ্যান্ড ভেরি ডিমান্ডিং একটা সাবজেক্ট। এটা খুব ভ্যারিয়েবলস আছে। আনিস সাহেব যেগুলি এক্সপ্লেন করলেন, এটা অনেক ফাস্ট ট্র্যাকে সে বুঝিয়ে গেল। আপনাদেরকে উনি আবার এটা বলেছে, ইউ হ্যাভ টু স্টাডি। যদি আপনারা মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে ঢুকেন বা আপনারা টেকনোলজিস্ট হিসেবে ফ্যাক্ট কোম্পানিতে ঢুকেন, আপনাদের একটু স্টাডি করতে হবে। আপনাদের জেনারেশন যারা আসছেন, ইউ আর অল এডুকেটেড, পড়াশোনা করা, তো আপনাদের জন্য গ্রাস্প করা ইটস ভেরি ইজি। আর ওনার সময় কিন্তু ওই সুযোগ ছিল না। আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে we have a graphic arts institute, but ওই গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে কিন্তু অনেক what do you call it limitations আছে। আনফর্চুনেটলি বলতে হয় যে আমাদের টিচার যারা আছেন ওনারা তো দক্ষ না। কারণ আমি ওদের ইন্টারভিউ আমি নিয়েছি। আনফর্চুনেটলি দে ডোন্ট পাস দ্য মিনিমাম বেয়ার রিকোয়ারমেন্ট। ওনার মতন একজন লোক যদি ওখানে গিয়ে গেস্ট স্পিকার হিসেবে যদি সপ্তাহে একদিন দেয়, তো ছেলেমেয়ে আরো ভালো বেরোবে। যাক, আশা করি আমি ওয়ার্কিং উইথ দেম, কিন্তু আমার জন্য দোয়া করেন এবং আজকাল বাচ্চাগুলো যেগুলি পাস করে ওদের জন্য দোয়া করেন। তো যাক, আমরা যে সাবজেক্টের ব্যাপারে আলাপ করছি এবং আনিস সাহেব যে জিনিসটা সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বলল, অনেক মানুষ 95% অফ দ্য সেলস পিপল ইন আমাদের ইন্ডাস্ট্রিতে জানে না। ও জানে একটা স্ট্রাকচার সম্বন্ধে বা একটা নোমেনক্লেচার, কিন্তু আরেকটা জানে না। একটার সাথে আরেকটাতে কি যে হয়, ব্যারিয়ার প্রপার্টিস মানে কি, ব্যারিয়ার প্রপার্টিস কতটা পর্যন্ত যাওয়া যায়, কি কারণে কি প্রোডাক্টে, সুন্দর একটা আপনাদেরকে এক্সপ্লেনেশন দিয়েছে। যাক, আই এম অনার্ড যে আমাকে মোশাররফ এখানে ইনভাইট করেছে, আপনাদের সাথে হয়েছে, দেখা হয়েছে, পরিচয় হয়েছে, এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনারা তো আমি জানি না আপনারা কি ইন্ডাস্ট্রিতে গিয়ে টেকনোলজিস্ট হিসেবে জয়েন করবেন, নাকি আপনারা এন্টারপ্রেনিউর হিসাবে ইনভেস্ট করবেন, নাকি আপনারা মার্কেটিং সাইডে ঢুকবেন। এভরিওয়ান, প্রত্যেকেরই একটা নিজের একটা চিন্তা ভাবনা আছে। তো আই উইশ ইউ অলসো, যে 3 ক্যাটাগরি যারা আছেন, আপনাদেরকেও আমি উইশ করছি যেন আপনারা সুন্দরভাবে এগোতে পারেন। আমরা আছি, আমরা একটু ইনভেস্ট করেছি, একটু পয়সা ছিল কোনো এক সময়, আস্তে আস্তে হাঁটি পাপা করে আজকে এখানে এসছি। সো মানে একটা ইংরেজিতে ওয়ার্ড আছে, ওটাকে বলে প্যান্ডোরাস বক্স, মানে একটা বাক্স। ওইটা কিন্তু একবার ঢুকতে পারলে ইটস নেভার এন্ডিং। আমরা বলি না যে স্কাই ইজ দ্য লিমিট। আপনি আকাশ পর্যন্ত আপনি যেদিকে হাত দেন, খোলা মাঠে আপনাকে যেদিকে হাত দেন ওইদিকে হাত দেন, আকাশ পর্যন্ত যেতে পারবেন। স্কাই ইজ দ্য লিমিট। তো আপনাদেরকে সবাইকে আমি উইশ ইউ অল দ্য বেস্ট।
অ্যান্ড আমি যদি আরো একটু আগে আসতে পারতাম, আমার এই কি বলবো বন্ধু আর একটু আমিও জ্ঞান নিতে পারতাম। আমি প্রিন্টিং টেকনোলজিস্ট, কিন্তু আমি স্পেশালাইজ করি হলো পেপার বোর্ডের উপর, উনি করেন হলো পলিমারের উপর। আমার যদিও আমার ডিগ্রিতে আমাকে পলিমার টেকনোলজি পর্যন্ত করতে হয়েছে, বাট ওই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আমি পড়াশোনা শেষ করে হয়তো 35 বছর আর ওই পলিমারেই ঢুকিনি, পেপার বোর্ডেই ছিলাম। তো আমরা উই আর লাকি যে আমরা এক্সেল করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে। তো এখন আশা আপনাদেরকে যদি কোনোভাবে কোনো সময় কোনোভাবে যদি অ্যাসিস্ট করতে পারি, হেল্প করতে পারি, কোনো যা হোয়াট এভার, আমার নাম শামীম, আমি রবিন প্রিন্টিংয়ের একজন ডাইরেক্টর। আপনার আমাদের অফিস হলো পুরানা পল্টনে, মোশাররফ আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিবে, ইউ ক্যান জাস্ট নক, আমার দরজা সবসময় খোলা। কারণ হলো আমি যখন পড়াশোনা করেছি, ট্রেনিং বলেন, ইন্টার্নশিপ বলেন, আমরা বিদেশে আমাদের সহজে চাকরি দিতাম, তখন প্রিন্টিংয়ে মানুষ পড়তো না। আজকের থেকে ধরেন 70s হাতে গোনা 7 জন 8 জন করতাম, পড়াশোনা করেছি আমরা এই লাইনে। কিন্তু আমাদেরকে লুফে নিয়ে নিত প্রিন্টিং কোম্পানিগুলি, কনভার্টারও হোক আর ম্যানুফ্যাকচারার হোক, যারা ফিল্ম বানায়, যারা কালি বানায়, যারা অন্য জিনিস বানায় রিলেটেড টু কনভার্টিং, আমাদেরকে নিয়ে নিত। তো কিন্তু করতো না কেউ, বেতন টেতন ওরকম ছিল না। একটা ইঞ্জিনিয়ার, আমি নিজেরা বলি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি যদি এখন অন্য ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে গাড়ি বানাই, কোম্পানিতে গেলে পাই $10, $10, আর অন্য জায়গায় কাজ করলে $3, $4। তো ওইসব কারণও ছিল যে কেন কেউ ইয়ে করতো। তো আমরা যখন ইয়ে করছি তখন সহজে আমাদেরকে ইয়ে করতেও দেয়নি, ট্রেনিংও জায়গা নেই, আচ্ছা করবা বিনা পয়সা। তো 1 বছরে অনেক ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, আমরা 1 বছর বিনা পয়সায় কাজ করি আমার নিজের সাথে। যারা কাজ করেছে তারা কিন্তু সবাই আল্লাহ দিলে দুনিয়ার যেখানেই হোক ওরা কিন্তু এক্সেল করেছে। তো এখন আমাদের বাংলাদেশে আমি মনে করি আমি এক্সেল করেছি জীবনে। তো একবারই মানুষ লাইফ থাকে, ওই লাইফের মধ্যে আপনি যদি কিছু একটা লেগেসি রেখে দিতে পারেন, আপনাদের বেলা ইট উইল বি সেম, একটা লেগেসি যদি রেখে দিতে পারেন তাহলে ইউ শুড এম ফর দ্যাট। আপনাদেরকে আমি ভালো আশা করি, কামনা করি আপনাদের সবাই। আর আবারও বলছি যে পলিমার টেকনোলজি ইজ কাপ অফ টি। আমি কিন্তু ওকে, আমারও একটা ফ্লেক্সিবল ইউনিট আছে, উনি 100 করলে আমি 20 করি, মানে দ্যাট ইজ এ ডিফারেন্স। কিন্তু কোয়ালিটির দিকে আপনাদের যদি পড়াশোনা না করেন আপনারা কিন্তু ধরকে যাবেন। ইট ইজ নট আনাদার ইন্ডাস্ট্রি যে আজকে কাঁঠালটা পাকছে বেশি, এটা পরশুদিন পাকবে, তা না। নগদে যা দিবেন, নগদে যা বোঝাতে পারবেন ক্লায়েন্টকে, ওইটাই কিন্তু ম্যাটার করবে। আর আজকাল আপনি নিজেকে, আমি নিজেকে, আমরা মনে করি আমরা তো অনেক পড়াশোনা করছি, অনেক স্টাডি করছি, আমরা অনেক চালাক। তো ওই যে আমার যে ক্লায়েন্ট, সে আমার থেকে আরো বেশি চালাক, ওনাকে কিন্তু আপনার আগে ইয়ে দিবেন, বলে আপনার ইম্পর্টেন্সটা, প্রাধান্যটা ওদেরকে দেবেন। আপনি ওর কাছে গিয়ে আমাদের কিছুই বুঝেন না, শেখেন। একটা পর্যায়ে অনেক সময় যেটা আনিশার বললেন, এরকম ক্লায়েন্ট হতে পারে আমি বুঝি টুঝি নয়, যে আমি ওই কি বলে ইফাদের ওই বিস্কিটের মতনই আমার একদম সেম জিনিস বানাই দেয়, ও নিজেও জানে না ওইটার মধ্যে নোমেনক্লেচার, ওইটার মধ্যে কেমিস্ট্রি কি আছে, কি পলিমার ব্যবহার হচ্ছে, কি অ্যাডহেসিভ, কোন কোম্পানির অ্যাডহেসিভ, খুব ইম্পর্টেন্ট। স্টাডি করেন আপনারা। আরও এই যে যেটা আজকে মোশাররফ ছোট ভাই যেটা করেছে, এটা আমি, আসাদ আলী সাহেব আর টোকা ইনকের মুরাদ সাহেব, আমরা এটা আজকের থেকে নাই করে 40 বছর 35 বছর আগে এটা আমরা করতে চেয়েছিলাম। কংগ্রেচুলেট হিম। আমাদেরটা করতে পারিনি, এখন উনি করছে, আমি ওর সাথে শুনে আমি তোমার সাথে পুরোপুরি আছি। We need your blessings. You have mine and you will have more further.
তো চলেন আমরা সবাই মিলে ওকেও প্যাট্রোনাইজ করি। আমরা এটাতে আমাদের যে নেক্সট জেনারেশন যারা বেরোবে, দে উইল বেনিফিট ফ্রম ইট। আপনি আমি এতটুকু গেট করি, আর একটু দিতে পারি। এই যে একটা কথা বললেন যে সাস্টেইনেবল প্রোডাক্ট, এইটা আপনার আজকাল পুরো দুনিয়াতে এনভায়রনমেন্টের উপর একটা বিশাল চাপ আছে। যদিও আমাদের মহামান্য কি বলে ট্রাম্প সাহেব বলছে আমি এর মধ্যে নাই, পরশুদিন উনি একটা করছে, আমি নাই, কিন্তু ও কেন, ওর বাবাও ঘুরে আবার আসবে। কারণ এটা জিনিসটা হলো অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম, এখন ওয়ান পয়েন্টে এসে পড়ছে। আপনার এই যে আমরা প্লাস্টিকের জিনিসপত্র যেগুলি বানাচ্ছি, যেই হোক, কনফিগারেশন হোক, এটা ডিগ্রেড হচ্ছে, মাটির সাথে মিশতেছে না, পানির সাথে মিশতেছে না। আমরা তো ওইখানে গিয়ে ড্রেনে ফেলাই দিই না, ড্রেনের থেকে নদীতে পড়লো, নদীর থেকে আরেকটা বড় সমুদ্রে চলে গেল। এটাতে কি হলো, মাছগুলি মারা গেল, অনেক মাছ খেয়ে ফেলে, অনেক পশু পাখি ওরাও খেয়ে ফেলে। তো এটা আমাদের জেনারেশন হয়তো পার করে আমরা চলে যাব, পরের জেনারেশন আমাদের বাচ্চারা, আপনাদের বেলা আপনাদের বাচ্চারা, আমাদের বেলা আমাদের নাতি নাতনিরা, ওরা এটা দে উইল ফেস ইট। আমরা যদি কিছু কন্ট্রিবিউট করে দিতে পারি, আমাদের হাতে কিন্তু চয়েস কম। আমরা কিন্তু উই আর জাস্ট কনভার্টার্স। আমরা কিন্তু এইসব যে আইন কানুন এগুলির বেলায় আমরা কিন্তু যতই বলি না কেন, আমাদের কথা এদিক দিয়ে ঢুকাবে, এদিক দিয়ে বের করে দেবে। কিন্তু গভর্নমেন্ট লেভেলে সাবসিকুয়েন্টলি ন্যাশনাল লেভেলে ওনাদের যদি ভালো পলিসি হয়, তাহলে হয়তো দুই জেনারেশন পরে ইট উড বি, ওরা পিক করবে, ওইটাই আমাদের আমরা যেরকম, আমরা কিন্তু আপনি আমি উইথ অল ডিউ রেসপেক্ট কিছু মনে করবেন না, আমরা সাদাকে সাদা করতাম, কালোকে কালো করি না। কারণ আমার বাপ দাদারা, বাপ চাচারা, ওরা হয়েছে নুডলসের প্যাচ, এত ওরা দেখিয়ে উঠছে। আমাদের এখানে আনফর্চুনেটলি করাপশন বলেন, এটা আমার বলা উচিত না, কিন্তু আমি এইভাবেই বড় হয়েছি, যার জন্য আমরা সাদা। কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাচ্চা, আপনার নাতি, ওরা কিন্তু একটা পর্যায়ে আসবে যখন ওরা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। ওরা সাদাকে সাদা বলবে। যেরকম আজকে আপনি এখান থেকে বলেন যে আমিও মরে যাবো, রিক্সাওয়ালা আপনার চেহারা দেখবে, জ্যাকেট পরা, স্যুট পরা, দেন 200 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে। কিন্তু অন্য মানুষের মতো একটা লুঙ্গি বলবে 20 টাকা। কেন এই এত ডিসপ্যারিটি? কেন এইসব ডিসপ্যারিটি আমাদের মধ্যে চলে আসতেছে? তো যেটা পলিমার টেকনোলজিটা, এটাকে আরেকটু স্টাডি করেন। দ্য লাইকস অফ ইউ, দেয়ার আর, মানে ওনার মতন অনেক কম আছে বাংলাদেশে হু ক্যান এক্সপ্লেইন প্রপারলি, এবং আপনাদের মাইন্ডটাকে তারা করতে পারবে। তো ওনাদের একটু হেল্প নেন। আর মোশাররফ যেহেতু একটা ইনস্টিটিউট শুরু করেছে, সো ও যদি আরো করে, কি বলে